সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এটি ইলাল মসজিদিল আকসা, আকসা মসজিদ থেকে 35 কিলো দূরে একটা শহর আছে, যে শহরটির নাম হেবরন শহর। কি শহর? এগুলা তো কিতাবে আসে, এগুলো আমি বাস্তব কিতাব, আমি তো এগুলোতে গিয়েছি। আমি আমার লাইফে 1.5-2 লক্ষ নবী রাসূল কমার বিষয়ে জিয়ারত করেছি। ইলাল মসজিদিল আকসা, যে মসজিদ আকসাতে तमाम আম্বিয়া কেরামের উপস্থিতিতে জিবরাইল আমিনের মুয়াজ্জিন তিনি আযান দিয়েছেন, আর হাবিব আকরাম নূর মুজাসসাম তিনি 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। ওই মসজিদ থেকে 35 মাইল দূরে হেবরন শহর, আর সেই শহরে রয়েছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আমি নিজে ওনার মাজার 3 বার জিয়ারত করছি। ইব্রাহিম খলিলুল্লাহর যুগে তার উম্মতরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলতেন লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন এখানে কি চমৎকার একটা বিষয়। আফসোস, ওয়াহাবির আফসোস, তাবলীগ আফসোস, এগুলার এখন আমি বেশি মাঝখান দিয়ে 8-10 বছর একটু গ্যাপ দিয়েছিলাম, বকতাম না এখন, কারণ আমি তো আখিরাতে যাবার সময় হয়েছে। এদেরকে যত বকাবকি করবেন ততই আপনার ঈমান মজবুত হবে। বলেন আমরা নবী চাই, হলো না? একটু জোরে বলবেন নবী চাই, 2 হাত তুলে বলেন নবী চাই, ঈমান আকীদা চাই, সুন্নি জামাতে থাকতে চাই, বাতিলদের বিরুদ্ধে কোনো আপোষ করতে চাই। নারে তাকবীর, নারে রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালাম পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সুবহানাল্লাহ, গালি দিয়ে আসবে না। মুসা কালিমুল্লাহর উম্মতগণ বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আর মুসা কালিমুল্লাহ পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা নবী বর্তমান 4র্থ আসমানে, ঈসা নবী বর্তমান এখন ওই মুহূর্তে তিনি 4র্থ আসমানে তিনি রয়েছেন। তার উম্মতরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, আর ঈসা নবী পড়তেন জবানে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দরুদ শরীফ পড়েন মুহাম্মদে আল্লাহুম্মা ভালো আছেন? বাবা একটু শাহ হয়তো ও সুন্নি মুসলমান, কোন নবীর উম্মত হয়েছে একটু দেখো, বুঝো, শুনো। হেবরন শহরে গেল, ইব্রাহিম ও খলিলুল্লাহর জিয়ারত করলাম, ইব্রাহিম ও খলিলুল্লাহর জিয়ারত করলাম। যিনি ইব্রাহিম ও খলিলুল্লাহ, যিনি দোয়া করেছেন আমার নবী পৃথিবীতে আসার জন্য দোয়া করেছেন, ঈসা নবী সুসংবাদ দিয়েছেন। দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের কবরটা কেমন। আবু সুফিয়ান আবিদি আল কাদিরি যখন 96-এ যখন ইব্রাহিম ও খলিলুল্লাহর জিয়ারতে গেলাম, ওনার কবরের চতুর্দিকে যখন আমি ঘুরতে লাগলাম, আমার শরীরের মধ্যে পসিনা দেখা গেল, গাম বাইর হচ্ছে, আর মনে মনে বলছি আল্লাহ আল্লাহ
এই বুঝি ইব্রাহিম খলিলুল্লাহর কবর, এই বুঝি ইব্রাহিম খলিলুল্লাহর মাজার। আমার নবী বলেছেন আল-আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম, আমার নবী বলে গেছেন সমস্ত নবীগণ নিজ নিজ কবরে জীবিত। শুধু জীবিত নয়, তারা এখনো নামাজ পড়ে। আল্লাহু আকবার। সমস্ত নবীগণ এখনো কবরে নামাজ পড়ে। এ লক্ষ্মীপুরের ইমানি সুন্নি জনতা, চিৎকার দিয়ে বলো, তামাম আম্বিয়া কেরাম যদি কবরে থেকে, যদি জিন্দা থেকে যদি নামাজ পড়তে পারে, আর যিনি নবীদের নবী তিনি কবরে জিন্দা না মরা। আর নবী জিন্দা না মরা, বলা জিন্দা। আমার নবীকে মরা বলা যাবে? যারা নবীকে মরা বলবে তার জন্মের মধ্যে দৃষ্টান্ত আছে। বড় নাফরমান। এই কয়দিন আগে 90 হারামজাদা তোহানা ফোহা এটা বলতেছে প্রিয় নবী নাকি আত্মহত্যা করতেছে। আজব আজব শয়তানের বাচ্চা। এটা যুগে যুগে দাজ্জাল আসার আগে ছোট ছোট দাজ্জাল আসবে। কত বড় জাহেল। আমি এদেরকে কথা বলতে আমার একটু ভয় লাগে না, কারণ আমি তো সরকারি দল মানে আওয়ামী লীগ না, বিএনপি জাতীয় পার্টি না, আমার একটা দল আছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, সেটাও না। আমি সরকারি দল মানি যিনি দুনিয়া আখিরাতের সরকার। আমি নবীজির দল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলো। বলেন, সুন্দর করে বলুন, শিখুন, জানুন রওজা পাকে নবী কি জীবিত না মৃত? বলেন এখনো আছে? বলুন এখনো আছে? আমাদেরকে দেখে, আমাদের আওয়াজ শুনে বলের ক্ষমতা নবীকে দিয়েছে কে? और एरा किताब लिखसे काउसारी साहब नबी मरने के बाद मट्टी के साथ मिल गई। এদের আকীদা কত খারাপ। এরা বলছে নবী মরে মাটির সাথে মিশে তিনি পৌঁছে গেছেন। বলো আমাদের নবী পৌঁছতে পারে? আমাদের নবী মরতে পারে? আমাদের নবী এখনো আমাদেরকে দেখতে পায় কি পায় না? এই ক্ষমতা রাসূলকে দিয়েছেন কে? গভীর মনোযোগ। ইব্রাহিম খলিলুল্লাহর মাজারে গেলাম। ওনার মাজারে গিয়ে আমি একটু চেষ্টা করলাম মাজারে গিলাপ বদলাইবার রাস্তা কোন জায়গা কি, যেখানে মাঝে মাঝে গিলাপ পাল্টায়। আর দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম পড়ি। ওয়াহাবিরা বলে দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ নাই। লক্ষ লক্ষ দুরূদ আছে, লক্ষ লক্ষ প্রকারের দুরূদ আছে, যার খবর জানে শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত। দুরূদ ইব্রাহিম পড়লাম। ইব্রাহিম খলিলুল্লাহর রওজার মাজারের গিলাফ, যেই রাস্তা দিয়ে গিয়ে গিলাফটা পাল্টায় ওই রাস্তাটা খোঁজ করে বাইর করলাম। এবার ওই রাস্তা দিয়ে মাজারের ভিতরে ঢুকতে লাগলাম। ইব্রাহিম আলাইহিস ইসলামের কদমে গিয়ে চুমা দিলাম, ভক্তি দিলাম। সজদা নয় রে ভক্তি রে ভক্তি রে ভক্তি রে ভক্তি, ভক্তি মুক্তি, মুক্তি হচ্ছে নাজাত। চুমা দিলাম। ইব্রাহিম খলিলুল্লাহর কবরে চুমা দিয়ে বললাম, ও গো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমার বাবা সম্পর্ক, আপনি আমার অবশ্যই চিনেন, আমি আখিরি নবীর উম্মত। ও ইব্রাহিম খলিলুল্লাহ,
দুরুদ তার শরীফ পড়লাম, ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে ইব্রাহিম খলিলুল্লাহর মাজারের উপরে যে গিলাফখানা রয়েছে ওই গিলাফটা ধীরে 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 একটু তুললাম, ওনার মাজারের মূল অংশের মধ্যে একটু চুমা খাইলাম। এবং ইব্রাহিম ইসলামের কবরের উপরে ডান হাতটা দিয়ে একটু দেখলাম, দেখি কি আরবি কি একটা অক্ষর আমার হাতে লাগে। এবার সাহস করে পুরো পর্দাটা একটু টান দিয়ে তুলে ফেললাম। খোদার কসম লক্ষ্মীপুরের সুন্নিরা নিজের চোখে দেখতে পেলাম ইব্রাহিম ও খলিলুল্লাহর সিনা বরাবর আমাদের নবীজির নাম লেখা। আল্লাহু আকবার। ইব্রাহিম ও খলিলুল্লাহ ওনার সিনাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর সিনায় যদি লেখা থাকতে পারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসা কালিমুল্লাহরও দেখলাম ওই একই। হযরত সুলাইমান ইসলামের বাড়িতে গেলাম, সেখানে দেখলাম কলমা শরীফ লেখা। এইভাবে অনেক নবী রাসূলের বাড়িতে গেলাম, সব জায়গায় কলমা রাসূল, কলমার সাথে আমার নবীর নাম লেখা। আজকে বাংলাদেশে কিছু জাহেল, কিছু জানোয়ার বলছে, মানোয়ার না জানোয়ার, আল্লাহর নামের সাথে নবীর নাম থাকতে পারবে না। আমার সুন্নিরা চিৎকার দিয়ে বলো, আল্লাহর নামের সাথে নবীর নাম থাকবে কি থাকবে না? ডান হাত তুলে 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। বলো না, আর একটু জোরে বলো, মুহাম্মদ বলো। নবীর প্রেম ঈমান, বলেন নবীর প্রেমের নাম আল্লাহ। আমার প্রিয় নবী এমন নবী যার গুণগান, যার প্রশংসা, যার জিকির করলে প্রতি মুহূর্তে মুহূর্তে গুনাহ মাফ হবে। দেখেন এতক্ষণ ছিলাম হেব্রনে, ফিলিস্তিনে ছিলাম, এখন আসেন একটু কোথায়? এই তো সময় কম, এই তো সময় কম, এই তো সময় কম। আমি যখন সোনারঘাট আলিমুল্লাহ মাদ্রাসায় যখন মাহফিল করি, এখন থেকে কত বছর আগে? প্রায় 35 বছর আগে সেখানে ওয়াজ করেছিলাম, একটা ফাঁকা দিয়েছিলাম মাদ্রাসা। আমার অভ্যাস তো খালি দেওয়া। গভীর মনোযোগ। আল্লাহর প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ছিলেন, তিনি আছেন, কিয়ামত তক তিনি থাকবেন, তিনি থাকবেন, তিনি থাকবেন। কারণ তিনি হচ্ছে আমার নবীর একটা গুণ যেটা কোন নবীকে আল্লাহ দান করে নেই। নবীজি বারবার বলতেন আনা হাবিবুল্লাহ। নবী বলতেন আমি হচ্ছি আল্লাহর দোস্ত। জোরে বলেন, নবী কি আল্লাহর? একটু আওয়াজ দেন না, আওয়াজটার সাথে সাথে একটা সওয়াব পাবেন। বলো হন, নবী হচ্ছে আল্লাহর দোস্ত। নবী আল্লাহর দোস্ত। আরেকটা নবীর আলাদা গুণ, মুজিজা, এটা অন্য নবীদের ছিল না। নবী কি বলতেন? আনা মিরাতুল্লাহ। নবী বলতেন আমি নবী হচ্ছি আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ আসবে না? নবী হচ্ছে আল্লাহ দেখার, আমি 3 বার বলবো, আপনারা বলবেন আল্লাহ দেখার আয়না। নবী হচ্ছে আল্লাহ দেখার। আর একটু যদি সবাই বলেন না, নবী হচ্ছে আল্লাহ দেখার। আরো বলেন, নবী হচ্ছে আল্লাহ দেখার। ওই নবীকে শয়নে স্বপ্ন আমরা দেখতে চাই কি চাই না? আমাদেরকে দেখাইবার মালিক কে? আল্লাহ। আল্লাহ। তো নবীজি রওজা পাকে আছেন। আমাদের কি করুন? নামাজ তো পড়তেই হবে, রোজা রাখতে হবে, ধনী হলে হজ করতে হবে, ধনী হলে যাকাত দিতে হবে, আব্বা আম্মার সম্মান, ইজ্জত, খেদমত করতে হবে। যদি কবরে গিয়ে থাকে তাদের জিয়ারত করতে হবে। আমি আগেও এই মানুষটাকে খুব মহব্বত করতাম, তখন থেকে সুফি।
যাদের দ্বারা ইসলাম এরশাদ হয়, প্রচার হয়, তাদেরকে আল্লাহ আগের থেকে অন্যভাবে রাখে। সুবহানাল্লাহ বলেন। বাম দিকে নয়, শুধু ডান দিকে। আমি নিজেই আমার কাউসারি সাহেবকে আমার সিরাজনগরী হুজুর কেবলা মাদ্দাজিল্লুল আরের কাছে বায়াত করাইছিলাম। কিন্তু আমি আর সিরাজনগরী হুজুর 5 মিনিট আগে পরে খেলাফত পেয়েছি। উনি পেয়েছেন দিল্লি মাহবুব এলাহি হযরতে ইসলাম উদ্দিন আল বুখারী আল চিশতি, আমাদের মুর্শিদ হুজুর আর আমার মুর্শিদ ডবল। আবির মুজাদ্দিদ আল মাদানী হুজুরের মুর্শিদ, আমারও মুর্শিদ। উনি দিল্লিতে যেই দিন খেলাফত পাচ্ছিলেন, উনি পেয়েছেন 8:15 মিনিটে খেলাফত। অবিকল জায়গায় আমি পেয়েছিলাম 8:20 মিনিটে খেলাফত। 96-এ। কখন? 1996। আর উনি আবার আলাদা খেলাফত পেয়েছেন বেরলিন থেকে, আমি আবার আলাদা খেলাফত পেয়েছি বাগদাদ শরীফ থেকে। প্রেমের খেলা চলছে। তো দেখা হবে হাসরের ময়দানে, মজলুম-এ কারবালা, নূরে চশমে রাসূলুল্লাহ, ইমাম হুসাইনের কদমে চিৎকার দিবেন আল্লাহু আকবার। এজন্য সুন্নি পীরেরা অবশ্যই জান্নাতে যাবে। ওয়াহাবিরা তো জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের গ্রাণও বড়। তাদের মধ্যে বড় হুজুর আছে, মাইজা হুজুর আছে, ছোট হুজুর আছে, 3 রকমের অসীম্য বিয়াদব আছে। ছোটরা বলে মাইজাটার কাছে যাও, মাইজাটা বলে বড়টার কাছে যাও। আর বড়টাই কি বলে? কোন নবীর মিলাদুন নবীর তাবারুক পায়খানা। এই নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন না? যে ব্যক্তি নবীর মিলাদের তাবারুককে গু পায়খানা বলছে, এটা কি সভ্য না অসভ্য? এটা কি আলেম না জালেম? এটা কি ইমানদার না বেঈমান? এটা কি জান্নাতি না জাহান্নামী? আমাদের একটা ছোট্ট ছেলে আলাউদ্দিন জিয়াদি, আমার ছেলে নাতির সমান, এর বিরুদ্ধে মামলা হয়েছে। আমি তো শফিকে বলেছিলাম লালদিঘির ময়দানে লক্ষ লক্ষ লোকের সামনে, শফি তোমার ঈমান নাই, তুমি বলেছো আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, ওয়াদা খেলাফ করতে পারে, মিলাদের তাবারুক গু, তুমি মুসলমান নও, আল্লামা হাশমির কাছে তুমি মুসলমান হও। এই মানুষটি বলেছিল। আমার বিরুদ্ধে তো কোনো মামলা বাংলাদেশের আদালতে হয়নি, কারণ জানে আমাদের খবর, আমরা জান দিতে জানি, ঈমান দিতে জানি না। বলে আমাদের কাছে কি জীবন বেশি না ঈমান বেশি? সবাই একটা আওয়াজ দিয়ে বলো, ফেরেশতারা এটা ক্যাসেট করো, বলো আমরা কি জান চাই না ঈমান চাই? দেখেন, আমরা আছি দুনিয়াতে, চলে যাব কিছুদিনের মধ্যে। এটা 2022 ডিসেম্বর, অনেক দূরে, প্রায় 12 মাস। আরে 2022 কেন? এই চেয়ার থেকে, এখান থেকে উঠে সিঁড়ির গোড়া তো আমার মৃত্যু হতে পারে, একবারে শর্ট টাইম। দেখেন, নবী তো 63 বছর ছিলেন, তো ছিলেন, উম্মতের জন্য কেঁদেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, আমি নিজের কানে শুনতেছি, চোখে দেখতেছি। নিজের কানে শুনতেছি, চোখে দেখতেছি, এবং রাসূল আরবি আমার পেট মোবারক থেকে এসে, নবীজি আমার পেট মোবারক থেকে এসে আমি সচক্ষে দেখতেছিলাম, তিনি আসমানের দিকে হাত তোলে, চেহারা মুবারক দিয়ে একটা আওয়াজ দিয়েছিলেন, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলবেন না? কি বলেছেন? রব্বি হে রব, রব্বি হে মালিক, রব্বি হে আকা, হে মাওলা,
আমি রাসূল আকরাম এই মাত্র জমিনে আসলাম তোমার কাছে, আমি বাদশাহী চাই না, কিচ্ছু চাই না, তোমার কাছে জান্নাত চাই না, তোমার কাছে কিচ্ছু চাই না মাহবুব রে। এই মাত্র শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামার হুয়ে জমিন, এই মাত্র জমিনে আমি রাসূল কদম মুবারক রাখলাম, তোমার কাছে আমি কিচ্ছু চাই না আল্লাহ। দুটি জিনিস চাই, হয় আমার উম্মতকে মাফ করে দাও, না হয় উম্মতকে আমাকে দিয়ে দাও। এজন্য সুন্নি ভাইরা জিতবেন হাসরের ময়দানে। ওদের নারে রিসালাত বলার পরে কি বলেন? আমি একটু সুন্দর করে বলবো, আপনি একটু আওয়াজ দিবেন, নারে রিসালাত। এটা বুঝি আওয়াজ হলো? এটা তো মাত্র শুরু হলো। এমন ভাবে জোয়ানরা একটু কম দিবা, মুরব্বীরা বেশি দিবে, কারণ এই বুড়া মানুষ ব্যস্ত যাবে না, এগুলা যাবে নওজোয়ান যুবক হয়ে। এমন ভাবে রিসালাতের স্লোগান দেন, চতুর্দিকের কবর আযাব যেন বন্ধ হয়, তোমার হায়াতটা যেন লম্বা হয়, চেহারা যেন সুন্দর হয়, নবী যেন তোমার উপর খুশি হয়। নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, লক্ষ্মীপুর দরবার। এটা জমে গেছে, কেউ হিংসা করলেও হয়ে যাবে। তো আপনি আমার হায়াত, আপনার হায়াত 23 সাল নাও আসতে পারে, চলে যাব। তো দেখেন আল্লাহ কোরআনে কি শিক্ষা দিচ্ছেন। রব্বানা আতানা, বলেন রব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতানা ফিদ দুনিয়া, এই ফিদ দুনিয়াটা এটা, আর কবর কি? আখিরাত। বলেন কবর কি? কবর আখিরাত। এই দেখেন আমি একটা লাশ বানাবো, লাশ, বাস্তব লাশ, কাগজের লাশ। কি লাশ? এখানে রাষ্ট্রপতি, এখানে প্রধানমন্ত্রী, এখানে মন্ত্রী পরিষদ, এখানে ডিসি, সচিব, এসপি, আলেম, পীর, বুজুর্গ, কন্ডাক্টর, মাস্টার, টিচার, অধ্যক্ষ, অধ্যাপক, শ্রমিক, কৃষক, মা বোনের লাশ। এটা লাশ, শুধু মা বোনের লাগবে 5টি কাপড়, আর আমার তোমার লাগবে 3টা কাপড়। সবাই জোরে বলো, কোটিপতি হওয়ার, গরিব হও, সুস্থ হওয়ার, ধনী হও, একদিন না একদিন তোমাকে এই কাপড়ের ভিতরে প্রবেশ করে কবরের দিকে রওনা হতে হবে, কি হবে না? আওয়াজ বোঝা যায়? হবে না? কবরে যাবেন না এমন কোন ব্যক্তি এখানে আছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। লাশ। বাইরে আমার ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদি দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাজারে আমি এবং সিরাজ নগরী হুজুর একসাথে প্রায় 33 বার জিয়ারত করছি। সুবহানাল্লাহ। আমি লিখে রাখছি কয়বার দিনে কয়বার জিয়ারত করতাম আলা হযরতের, দুজন একসাথে ছিল। আলা হযরতের একজন খলিফা মুফতি আমজাদ আলী রহমাতুল্লাহ আলাইহি বাহরে শরীয়ত নামে একখানা কিতাব লিখেছেন, বাহরে শরীয়ত। ওই কিতাবে তিনি লেখেন, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে মরে, ওই মানুষটার মৃত্যুর সময় বড় একটা কষ্ট শুরু হয়। 70টা উট। কয়টা? আমার আওয়াজটা মাঠে ক্লিয়ার বোঝা যাচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? আপনার আমার বাসা বুঝুন তো? টিভি টেলিভিশন দেখার অভ্যাস আছে তো? মাশাআল্লাহ, টেলিভিশনও দেখেন। 70টি উট আমি দেখেছি। আমার মা বোনেরা পীর সাহেবের বাসার থেকে বাইরেতে দেখলাম পর্দার মধ্যে হুজুরকে দেখা যায়।
অনেক মায়েরা বোনেরা সেখানে ওয়াজ শুনতেছেন। এই বিকল্প এটার নাম কি? প্রজেক্টর। এই প্রজেক্টরের কাভারের মধ্যে হুজুর চলে গেছে। কিভাবে গেছে? তারের ভিতর দিয়ে। কিসের ভিতর দিয়ে? ফিসা হুজুর তারটা কয় ফুট মোড়া? এই এটা কি আঙ্গুল? এটার থেকে হয় সিনিয়র নয় জুনিয়র। এইটার ভিতর দিয়ে আমরা সবাই চলে গেছি। তার কোনো ফুলি গেছে? তার কোনো চিৎকার দিচ্ছে আমার বাসাও আন্তর্জাতিক বক্তা ঢুকতেছে। চিকন তারের ভিতর দিয়ে যদি প্রজেক্টর যদি মা বোনেরা তোমাকে আমাকে 200, 300, 500 হাত 1000 হাত দূরে যদি দেখতে পারে, ও সুন্নি মুসলমানেরা চিৎকার দিয়ে বলো, মদিনার নবী আল্লাহর দেওয়া ক্ষমতায় মাহফিলে আসতে পারে কি পারে না? হাত তুলে 3 বার বলি ইয়া রাসূলুল্লাহ। আমি মানবো না, আরো জোরে বলেন মুহাম্মদ বলে নবী আসতে পারে কি পারে না? চিকন তার দিয়ে। আমি 22শে নভেম্বর আমার নাতনি এবছর মেট্রিক পরীক্ষা দিচ্ছে। নাতনি তো ফোন করছে আমেরিকায়। কি কল? ভিডিও। দাদা তুমি ভালো আছো? তো বললাম দাদু ভালো আছি, তুমি কি করতেছো? আমি পরোটা খাইতেছি। দাদা তুমি কি খাচ্ছ? আমি কফি খাইতে আছি। একটু কাপটা দেখাও না রে দাদা। আজব কথা। কোথায় ইউএসএ, কোথায় বাংলাদেশ দেখতেছেন? আল্লাহর নবী দুজানের বাচ্চা নবী সাইয়্যিদুল মুরসালিন নবী, তিনি বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ মুআযিদ আলাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া আয়াত কারীমা হামদে ইলাহি और নাত মুস্তাফা, আমার নবী প্রথম, আমার নবী শেষ। পৃথিবী যেই দিন তৈরি হচ্ছিল, আসমানগুলো যেই দিন বানানো হচ্ছিল, চন্দ্র সূর্য যখন ফিট করা হচ্ছিল, বানানো হচ্ছিল, আদম আলাইহিস সালামকে মাটি পানি আগুন বাতাস দ্বারা যখন তৈরি করা হচ্ছিল, আমার নবী বলে ওই সময় আমি নবী ছিলাম। এই জন্য আল্লাহর রাস্তে ওয়াহাবি ভাইরা কবরে যাইও না। কবর বড় মুসিবত। সুন্নিদের জন্য বিজয়ের জায়গা। সুন্নিরা কবরে যাও মানে আখিরাতের বিজয় গ্রহণ করা, আর ওয়াহাবিরা যাওয়া মানে আযাবের মধ্যে প্রবেশ করা। বলেন আমরা কবরে কি শাস্তি চাই না শান্তি চাই? শান্তি দেখতে হলে নবীর গোলামি লাগবে কি লাগবে না? গভীর মনোযোগ। এই দেখেন 3টা কবর। আমার কাউসারি ভাই তিনি যেন আল্লাহ তারে হায়াত দেয়, তারা হায়াত দেয়, তারা হায়াত দেয়। তিনি মৃত্যুর পরে 3টা কবর। আবু সুফিয়ান আবিদ আল কাদের মৃত্যুর পরে 3টি কবর। আমার এই দরবারের পেশাব তিনি ইন্তেকাল হলে 3টি কবর। আমার মায়েরা বোনেরা যারা পর্দায় থেকে ওয়াজ শুনতেছো, তোমরা থাকলে তোমাদের জন্য 5টি কবর। এই মৃত্যুর আগে, গোসলের আগে তুমি যখন ঘরে মারা যাও, তোমার স্ত্রী ডাক দিয়ে বলবে বিলকিসের আব্বা মারা গিয়েছে, তাকে বাহিনী করা হোক, ঘরে আর রাখা যাবে না। ঘরে যদি স্বামীর লাশটা থাকে আমার ভয় লাগবে, আমার ভয় লাগবে। 3 জন মানুষ গিয়ে যখন তোমার মাথার দিকে, তোমার কোমরের দিকে, পায়ের দিকে নিয়ে যখন তোমারে বাইর করবে, তখন তুমি একটা চিৎকার দিয়ে বলবে বিলকিসের মা, তোর হাতে ধরি, পায়ে ধরি, আমার ঘর থেকে আমাকে বাহির করো না, এই ঘরটার থেকে আমাকে আস্তে আস্তে বাহির করো। আমি যদি বাহির হয়ে যাই, কিয়ামতের আগে তো আর আসতে পারবো না। মুফতি আমজাদ আলী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই চিৎকারটা যদি কোনো জীবিত ব্যক্তির স্বামীর আওয়াজ যদি মৃত, স্বামীর আওয়াজ যদি স্ত্রী শুনতো,
স্ত্রী কখনো ঘরও থাকতো না, বাড়িতেও থাকতো না, পাগল হয়ে যেত। ওই মানুষটা কান্দি কান্দি বলে, আব্দুর রহিম, ও আমার বাবা, 4টা ছেলে রে, তোদেরকে বিয়ে পাস করাইছি, মাস্টার ডিগ্রি করাইছি, টাইটেল পাস করাইছি, উইমান পাঠাইছি, ইটালিতে পাঠাইছি। ও বাবারে, আমার লাশটা বাইর করো না, আমার লাশটা বাইর করো না, আমি কিভাবে কবরে থাকবো? দয়াল নবী একটা আওয়াজ দিয়ে বলবে, উম্মত, ওই লক্ষ্মীপুর দরবারে তুমি মাহফিলে বসে আমি নবীর প্রতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে তুমি ডাক দিয়েছ, তুমি চোখটা খুলে দেখো, ধীরে ধীরে তুমিও কবরে রওনা হয়ে যাচ্ছ, আমিও নবী মদিনার থেকে রওনা হলাম তোমার কবরে উপস্থিত হওয়ার জন্য। আল্লাহু আকবার। বলেন নবীজি কবর আসবে? বলেন একটু বাইরে, নবীজি কবর আসতে পারে? পারবে? মুনকির নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া। আল্লাহু আকবার। আমরা তো দিন দিন বড় হচ্ছি না। আমার প্রায় 70-এর কোঠায় আমার বয়স। প্রাণ ভরে বলবেন যুবক ছেলেরা, তোমরা যারা 20-25 বছর, তোমরা আমার নাতির মতো। এখন তো কত আইকন, কত জাইকন বাইর হয়েছে, আইকন ভাই হোক। আল্লাহ যেন আইকনদের ভিতরে ফখর না আসে, কারণ তোমাকে আদব ঠিক রাখতে হবে। কি আদব? মুরুদ্দিবের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা তোমাকে রাখতেই হবে, নাহলে বেয়াদব হয়ে যাবে। মুনকির নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া। ও যুবকরা বলো, মুনকির নকির আসিয়া সওয়াল দিও গো নবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, করিব সালাম কদম ধরিয়া। ইয়া রাসূল গভীর মনোযোগ। আমার নবীজির 4 জন খলিফা ছিলেন, 4 জন। 2 জন খলিফা ছিলেন শ্বশুর, আর 2 জন খলিফা ছিলেন জামাই। নবীর খলিফা কয়জন? সাইয়েদনা আবু বকর ওমর নবীজির পাশে ঘুমাচ্ছেন রওজা মুবারকের সাথে, হযরত ওসমান গনি ঘুমাচ্ছেন জান্নাতুল বাকিতে, হযরত মাওলা আলী ঘুমাচ্ছেন কোথায়? কুফা শহরে। কিন্তু নবীজি বলেন, আমি কবর থেকে যখন বাইর হব, হাসরের মাঠে আবু বকর ওমর থাকবে আমার ডাইন হাতে, আর ও হযরত ওসমান আর আলী থাকবে আমার বাম হাতে, আর হযরত ইমাম হাসান হুসাইন থাকবে আমার বগলের নিচে, আর ফাতেমা থাকবে আমার সামনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসলে আপনারা বলেন, আমরা কবরে শান্তি চাই কি নাই? নামাজ পড়তে হবে, বলেন না? নামাজ লাগবে কয়েকত, যদি বলেন কয়েকত। এই রাত্রের শেষে 1 ওয়াক্ত নামাজ আছে, এটার নাম কি? ফাজর। শীতকালে তো অনেকে অজু বানায় না, বানায় আর আবার অনেকে পেশাব করে পানিও লয়। 3 আঙ্গুলে, 3 আঙ্গুলে কিয়ামতের আগে পানি উঠবে? 3 আঙ্গুল। আবার অনেকে পানি লইতে চায় না, আপনি দেখায় রে পানি তুমি কেমন আছো। একটু কবরকে ভয় করে। আত-তাহুর শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের। পানি নূর। নামাজ পড়েন ফজরের টাইমে, যখন নামাজ হবে তার আগে একটু আযান। ফজরের আযান, ফজরের আযানের সময় বাড়তি একটা আলফাজ শব্দ আছে, আছে না? আসসালাতু খায়রুম মিনান নাওম।
একটাবার আল্লাহু আকবার বলেন তো দেখি, পুরো সোনার ওখানের কবর আযাব গুলো যেন বন্ধ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হতে নামাজ ভালো। কোন ব্যক্তি বলে, মুয়াজ্জিন তোমার আযান ছাড়া আর কোনো কাম নাই, চুপ, আযান বন্ধ করো, আমি ঘুমাবো। আমি রাত্রে ওয়াজ শুনছি, ক্লান্ত, আমি নিয়ত করছি 10:30 পড়বে, ঘুম থেকে উঠবো না। আমার আব্বা হুজুর বলতেন, যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি নামাজ পড়ো নবীজির মুহাব্বতে। সবাই চিৎকার দিয়ে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চায় না? নামাজ কি তাদের জন্য না সুন্নিদের জন্য? বলেন কার জন্য? সুন্নিদের জন্য। মা বোনেরা নামাজ পড়বেন, ও মায়েরা নামাজ পড়বেন, ও মায়েরা শাশুড়ি থাকলে গরম পানি দিবেন, তুমি একদিন বুড়ো হবে, গরম পানির প্রয়োজন হবে। মায়েরা মাথায় পর্দা রাখো। সিরাজনগরী হুজুরের কথাটা খেয়াল রাখবেন। কোন যুবতী, কোন মহিলা যদি তোমার হাতে ফু নিতে চায়, তুমি মাথায় হাত দিও না, দূর থেকে ফু দাও। আমার মুর্শিদ কেবলা আবেদ সালমা দানির কাছে আমি বরিশালে 1981 ইংরেজির প্রায় 41-42 বছর আগের কথা, ওনার কাছে একটা মহিলা নিয়ে এসেছিলাম বয়াত করাইবার জন্য। মহিলার বয়স ছিল প্রায় 29 হতে 32। হুজুর কাবলা এইভাবে দেখে একটা লাঠি নিয়ে আমাকে উঠলেন। আমি হাসতে হাসতে দৌড় দিলাম, ওই মেয়েটাও দৌড় দিল। কিরে বয়াত করাতে মানছি, কমপক্ষে বয়াত করলে তো 500 টাকা এখন পাইতো। এখন দেখি এটা তো রিয়েকশন করছে, আমারও লাঠি দিয়ে বাড়ি মারতেছিল। মহিলা তো একবার 20 দিন মতো। তো আমি হাসতেছি দূরে দূরে, হুজুর কও ইহা গেলাম, কই তুই হাসস কেন? তাই বলে, হুজুর হাসতাম না, বয়াত করাইতাম আনছি, আপনি আমার লাঠি লই মারতে চান, হাসি স্যার আর কি আছে? আবারও হাসস। হুজুর কেবলা বললেন, দেখ বাবা সুফিয়ান, কোন পীরের যদি ছেলে মেয়ে হওয়ার ক্ষমতা রাখে, কোন পীরের যদি ছেলে মেয়ে হওয়ার কি থাকে ক্ষমতা থাকে, ওই পীরের সামনে মহিলা আসা হারাম। আল্লাহ, আমি আমার পীর ভাইদেরকে বলবো, পিসাবদেরকে বলবো, 12 দিন বলে আসছি, পীর হবে অনেক, 12 রকম, 11 রকমের পীর জাহান্নামী, 1 রকমের পীর জান্নাতি। আল্লাহ আমাদেরকে সহি সুন্নি আমলদার হক্কানি নায়েবে রাসূল দেখে দেখে বায়াত হবার তৌফিক দান করুন। আমিন। উচ্চ স্বরে বলুন আমিন। আর ফানাফিল্লাহ, ফানাফি শেখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ যদি ইজ্জত করেন, প্রথম হবে আল্লাহ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তারপরে মা বাপ, তারপরে কি মা বাবা, তারপরে হক্কানি পিসাব। কারণ মা বাবার হক বেশি। আমরা তো, আমি দেখছি আজকেও কয়েকজন আমার পায়ে চুমা দিছে, চুমা দাও, হক্কানি পীর আলেমের পায়ে চুমা দেওয়া জায়েজ, কিন্তু পীরের পায়ে যদি বছরে 10 বার চুমা দাও, তাহলে মা বাবার পায়ে বছরে 100 বার চুমা দাও। বলো আমরা মা বাবার সম্মান চাই কিনা? যুবকরা বলো চাই কিনা? মা বাবার সম্মান, মা বাবার খেদমত করার হুকুম কার? আল্লাহ। এজন্য সুন্নি সম্মেলন দিয়েছেন, দরবার আগমন করেছেন, এটা তো সহি দরবার, সিলসিলে বায়াতে রাসূল। কি বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যারা আসছেন, আমি তো মনে করি আপনারা বন্ড পীরের কাছে, অন্য বাত আকীদা পীরের কাছে যান নেই, একটা সুন্নি বায়াতে রাসূলের সিলসিলা আপনারা প্রবেশ করেছেন। আল্লাহ যেন এই দরবারকে ইমাম মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত কবুল করুন। আমিন। উচ্চ স্বরে বলুন না আল্লাহুম্মা আমিন। তো কি বলতেছিলাম, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
مولانا محمد وعلى দেখেন এই কবরে আমি আর আপনি যাব, আমাদেরকে দেওয়া হবে। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ انظر হালানা, আমিন ইয়া নবী আল্লাহ ইসমা কালানা। আমিন। আমরা কবরে যাব, কবরে যেতে না চাইলেও যেতে হবে। বলেন, কবরে কেউ ইচ্ছা করি না গেলেও তাকে যেতে হবে, কারণ হায়াত এবং মউত উভয়টির মালিককে আল্লাহর হাবিব সরকার কায়নাত নূর মুজাসসাম ফখরে আদম ওয়া বনি আদম, তিনি যেমন আমাদের দুনিয়ার জন্য যিনি রহমত, তিনি কবরের জন্য কি রহমত। যিনি হায়াতের জন্য রহমত, তিনি মৌতের জন্য রহমত। যিনি আমরা এখন পৃথিবীতে আছি, এখনো নবীর রহমতের ভিতরে আছি, কবরও যদি যাই সেখানেও নবীর রহমতের মধ্যে থাকবো। মসজিদে নববী শরীফে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন। বেলাল নামটি অনেক চমৎকার, সুপ্রসিদ্ধ নাম, সুপরিচিত নাম। যে মসজিদের ইমাম ছিলেন আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বেলাল আযান দিচ্ছেন, সাহাবায়ে কেরাম মসজিদে আসবেন। সুন্দর আযান। বেলাল যখন বললেন হাইয়া আলাস সালাহ, আচ্ছা বৃষ্টি আছে? তো সবাই বলেন না, বৃষ্টি আছে? নিয়েছেন কে? যিনি দিয়েছেন তিনি নিয়ে গেছেন। তো এর মধ্যে শাহজাদার পিসাবের ছেলের একটা জজবা দেখলাম, এরা কথা জানে। আজান দিলেন, হাইয়া আলাল ফালাহ। শিমাল, জনুব, উত্তর, দক্ষিণ, মশরিক, মাগরিব, পূর্ব পশ্চিম থেকে যাকে যাকে সাহাবায়ে কেরাম মসজিদে প্রবেশ করতেছেন। মেয়র সাহেব মাশাআল্লাহ, আমাদের মেয়র সুন্নি, ওয়াহাবি না, হ্যাঁ সাইফুল ইসলাম রুবেল, সাইফুল ইসলাম রুবেল, মাশাআল্লাহ। এই দেখেন, একটু খেয়াল করেন, আজান হলো, সাহাবায়ে কেরাম মসজিদে আসতেছেন। কোন সাহাবায়ে কেরাম? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যাদের উপর আল্লাহ রাজি হয়েছেন। যাকে যাকে সাহাবায়ে কেরাম মসজিদে প্রবেশ করতেছেন, প্রবেশ করলেন, কারণ যিনি নামাজ পড়াবেন তিনি হচ্ছেন আটকানা বেহেশতের মালিক। সুবহানাল্লাহ। এই বৃষ্টি দেখে আপনাদের জবানও মনে একটু ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ একটু তিনবার বলুন তো, সুবহানাল্লাহ। আরো জোরে দেখেন, সুবহানাল্লাহর কাহিনী শুনেন। মসজিদে নববী শরীফের মেইন দরজা বরাবর পূর্ব দিকে নজর দিলে একটা বিশাল পাহাড় দেখা যায়। ওই পাহাড় হচ্ছে জবেলে উহুদ। কি পাহাড়? জবেলে উহুদ। আমার নবী বলেন এই উহুদ পাহাড় স্বর্ণ, জান্নাতি। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে উহুদ পাহাড় পরিমাণ দান করলে যত সওয়াব,
তার চাইতে 10 গুণ বেশি সুবহান। এমন একটা সুবহানাল্লাহ বলবে সমস্ত মানুষ যেন অচেতন থেকে সচেতন হয়ে যায়। সুবহানাল্লাহ, আরেকবার মুহাব্বতে সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মসজিদে নববীর মধ্যে আসার জন্য উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার হুজুরা শরীফ থেকে নবীজি মসজিদে যাবার জন্য তিনি বাইর হচ্ছেন। যেখানে বর্তমান নবীজির রওজা মুবারক যেখানে গেলে কবর জিয়ারত করলে গুনাহ মাফ হয়ে যায়, নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যায়। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার হুজুরা শরীফ থেকে নবীজি বাইর হলেন, মসজিদে যাবেন। নবীজি মসজিদে যাবেন, এই মুহূর্তের মধ্যে হঠাৎ করে বাম দিকে একটা আওয়াজ আসলো, আল্লাহ আমি কিভাবে কবরে থাকবো, আল্লাহ কিভাবে মালাকুল মউত আমার জীবনটা নেবে, আল্লাহ কি করে কবরের সওয়ালের জবাব আমি প্রদান করব। এইভাবে শব্দ করে করে একজন আল্লাহর বান্দা কাঁদতেছেন। নবীজি মসজিদে না গিয়ে বাম দিকে গেলেন। হঠাৎ করে আওয়াজটা শুনে ওই ব্যক্তির পিঠে নবীজি হাত মোবারক রাখলেন এবং ডাক দিন, হে আল্লাহর বান্দা তুমি কেন কাঁদছো? ওই বান্দা যখন সাজদা থেকে তার মাথা তুললো, এবার নবীজি দেখতে পেলেন ওই ব্যক্তি আর কেহ নয়, নবীর 2 কন্যার স্বামী হযরত ওসমান গনি কবরের চিন্তা অস্থির হয়ে সাজদায় পড়ে কাঁদছে। ওসমান গনি জিন্নুরাইন তিনি কাঁদছেন। আল্লাহর নবী বলেন, ওসমান তুমি কাঁদছো কেন ইয়া রাসূলুল্লাহ? আমি কাঁদছি কবরের চিন্তা, আমি কাঁদছি কবরের সওয়ালের জবাব কিভাবে দেব, আমি কাঁদছি যদি দিনে কবরে যাই কিভাবে যাব, যদি রাত্রে যাই কিভাবে থাকবো, ওই চিন্তা আমি অস্থির হয়ে কাঁদছি। আল্লাহর হাবিব বলল, ওসমান তোমার মৃত্যু তো স্বাভাবিক হবে না, তোমার মৃত্যু হবে শহীদের মধ্যে। ওসমান তুমি যে শহীদ হবে আমি নবী দেখতে পাচ্ছি, শহীদ হওয়ার সময় তোমার গায়ে কোন কামিজ কোন জামা থাকবে তাও দেখতে পাচ্ছি। উসমান, ও আমার উসমান তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমি রাসূলুল্লাহ তোমাকে ওয়াদা দিলাম যেই কবরে তুমি যাবে ওই কবরে আমি নবী তোমার সাথে কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহু আকবার। নবী কবরে, হাসরে, মিজানে, ফুলসরাতে থাকবে, ওই অধিকার নবীকে প্রদান করেছেন কে? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iyan إلى الله بإذنه وسراجا منيرا আমার প্রিয় নবী সরকার কায়নাত নূর মুজাসসাম ফখরে আদম ওয়া বনি আদম জিন্দে নবী হায়াতুন নবী উম্মতের কবরে থাকবে, উম্মতের কবরে আসবে। সেই উম্মতটা যেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওই মানুষটি যেন মুসলমান না হয়ে কবরে গমন না করে। এই সুন্নি জনতা লক্ষ্মীপুর সুন্নি সভা আগত মেহমান বিন্দু চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলো, আমরা কবরে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত। আবু সুফিয়ান আবিদি আল কাদিরির আখিরি কালাম, আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, মা বাবার খিদমত, কবরের জিয়ারত, দেশের ভালোবাসা, পীর মুর্শিদের প্রতি আনুগত্য, হক্কানি পীরের কাছে বায়াত, আজীবন আহলে সুন্নাতুল জামাতের পতাকার নিচে থাকবেন। আমাদের জামাত ওই জামাত যেই জামাতকে আল্লাহ কোরআনে সূরা উম্মুল কোরআন
সূরা ফাতিহায় আল্লাহ ঘোষণা দিয়ে রেখেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটাই হচ্ছে শক্তির পথ, নবীর পথ, সাহাবায়ে কেরামের পথ, ওলির পথ, গৌসের পথ, সুফির পথ, আখিয়ার, নুকাবা, নুজাবা, সুফি, গৌস, আবদালের পথ, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলকে ধন্যবাদ, দরবারের পিশাবকে ধন্যবাদ।